আসসালামু আলাইকুম ভাই ভাই, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিও হলো, আমার এক ভাই কমেন্ট করছে যে সুইডেনে বা কোন ধরনের জব পাওয়া যায়। সো শেয়ার করার চেষ্টা করব যে আপনার সুইডেনে আসলে সহজে কোন ধরনের জব পেতে পারেন বা কীভাবে পাওয়া যায়, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দিব। সো এই ভিডিও দেখার পর আপনাদের আর কোনো ভিডিওর প্রয়োজন হইবে না। সো সুইডেনে আসার পর জব আপনি অনলাইনে খুঁজবেন না, চেষ্টা করবেন সরাসরি গিয়ে জব খোঁজা। করলেই 100টা সিভির মধ্যে হয়তো একটা হইতে পারে, চান্স খুব কম। সিভিতে যে জিনিসটা করবেন, সিভি করার সময় যে ধরনের কাজ করতেছেন সেই কাজে যাতে এক্সপিরিয়েন্স থাকে সিভিতে, সেই জিনিস খেয়াল রাখবেন, না হলে আপনার জব হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। তো সেকেন্ড যে জিনিস হলো, সুইডেনে জব বেশিরভাগ কিন্তু হয় রেফারেন্সের মাধ্যমে। ধরেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা এই ধরনের মাধ্যমে কিন্তু বেশিরভাগ জব হয়। আপনার যদি রেফারেন্স না থাকে, আপনার যদি পরিচিত কেউ না থাকে, তাহলে আপনার এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু আপনার জব হইবে না। ইউরোপের যে কোনো দেশে আপনি এই ধরনের কাজগুলো সহজে পেতে পারেন। আপনি নতুন আসার পর সবাই কিন্তু এই ধরনের কাজ করে প্রথম অবস্থায়, তারপর ধীরে ধীরে অন্য ধরনের কোনো কাজ করে। সুইডেনে আসার পর সহজে যে ধরনের কাজ পাওয়া যায় তা হলো রেস্টুরেন্ট, হোটেলের জব। যেমন রেস্টুরেন্টের কাজ বলে ওয়েটারি বলেন, ডিশওয়াশারের কাজ বলেন, বা হোটেলের কাজ বলতে আপনার হাউসকিপিংয়ে, ক্লিনিংয়ে, এই ধরনের কাজ কিন্তু সহজে পাওয়া যায়। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে না, আপনার যদি বাসা কমও জানেন, তারপরে কিন্তু এই ধরনের কাজ কিন্তু পাওয়া যায়। ওয়্যার হাউসে বা বিভিন্ন ডেলিভারি কাজ। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখানে ভাষাগত একটা সমস্যা থাকে, যার কারণে প্রথম অবস্থায় সুইডেনে কাজ পাওয়া একটু ঝামেলা হয়ে যায়। আর এগুলো বেতনের কথা যদি বলি, এমন না যে আপনি সবাইকে কিন্তু স্ট্যান্ডার্ড একটা স্যালারি দিতে পারবেন। এমন না যে আপনাকে একদম, আপনি ডিশওয়াশারে কাজ করছেন, আপনাকে একদম 50 ক্রোন করে বা 50 টাকা করে বেতন দিবে, এরকম না। সবার একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্যালারি দিয়ে থাকে। সো প্রথম অবস্থায় আসার পর মানুষ ক্লিনিংয়ের কাজ, হাউসিংয়ের কাজ বা এই ধরনের কাজ শুরু করে। তারপরে মানুষ যখন ধীরে ধীরে বাসা শিখে, তখন কিন্তু ভালো কাজ করতে পারে। সে ভালো কাজ করেন আর যে কোনো কাজ করেন, ডিমান্ড কিন্তু সেমই। আর এগুলা কাজের ডিমান্ড কিন্তু অনেক বেশি। সব জায়গায়, সব রেস্টুরেন্ট ব্রাঞ্চে, সব জায়গায় কিন্তু এই ধরনের মানুষ কিন্তু সব সময় লাগে। আর যে জিনিসটা হলো করবেন, যদি না আপনাকে কোনো মানুষ ধরেন কাজের জন্য দেয় বা কোনো জায়গায় পাঠায়, আপনি টাইম মতো যাওয়ার চেষ্টা করবেন। সুইডেনে যদি আপনি টাইম মতো যদি কাজে যান না বা এরকম দেরি করে যান, তখন কিন্তু কাজে কিন্তু বেশি দিন আপনি টিকতে পারবেন না। চেষ্টা করবেন টাইম মতো, আর আপনার কাজ যাতে সততার সাথে আপনি করেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন, আপনার বেতন নিয়ে ঝামেলা হবে না, কাজ নিয়ে ঝামেলা হবে না। সো এখানে কাজ পাওয়া কিন্তু সহজ, কিন্তু কাজ টিকিয়ে রাখাটা হলো করে। সো অনেকে কাজ টিকিয়ে রাখতে পারে না এই কিছু কারণে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসে। সো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। Jag måste hitta något som har varit text så att jag får liksom